আমি বর্তমানে ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতিতে পিএইচডি করছি। মাস্টার্স এবং পিএইচডি আবেদনের ক্ষেত্রে আমি বলবো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে গবেষণার দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত। ন্যাশনাল বাজেট অলিম্পিয়াড 2017-তে চ্যাম্পিয়ন হয়েছে। যারা দেখছেন সবাইকে সুস্বাগতম। আমি মিশুক রয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি এবং যুক্তরাষ্ট্রের নর্থ ড্যাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে প্রায়োগিক অর্থনীতিতে আরেকটি মাস্টার্স করেছি এবং বর্তমানে ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতিতে পিএইচডি করছি। আমেরিকায় প্রায় 5,000 মতো বিশ্ববিদ্যালয় আছে এবং একক দেশ হিসেবে আমেরিকা উচ্চশিক্ষার সর্বোচ্চ বরাদ্দ দেয়। এছাড়াও এই পৃথিবীর প্রায় হাজার হাজার শিক্ষার্থী আমেরিকাতে মাস্টার্স এবং পিএইচডি করছে প্রায় শূন্য খরচে। সুতরাং সব দিক বিবেচনা করে এবং আমেরিকার শিক্ষা ব্যবস্থার যে স্ট্যান্ডার্ড সেটিও বিবেচনা করলে শিক্ষার্থীদের স্বপ্নের গন্তব্য হওয়া উচিত আমেরিকা। উচ্চশিক্ষা বলতে আমি এখানে এই ভিডিওতে বোঝাচ্ছি বিশেষ করে মাস্টার্স এবং পিএইচডির কথা। তো আমেরিকাতে যদি কেউ মাস্টার্স এবং পিএইচডি করতে চায় তার বেশ কিছু যোগ্যতার প্রয়োজন। প্রথম হচ্ছে সরাসরি যে কেউই বাংলাদেশে অনার্স কমপ্লিট করে পিএইচডিতে যেতে পারে। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা সরাসরি পিএইচডিতে যেতে পারে। কিন্তু সমাজবিজ্ঞান বা হচ্ছে যে আমরা যদি শিল্পকলা এবং আর্টসের বিষয়গুলোতে যদি আমরা পিএইচডিতে যেতে চাই সেক্ষেত্রে আমেরিকাতে সরাসরি পিএইচডি ভিশন আমি যেটা দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, সেক্ষেত্রে প্রথমে আমেরিকাতে মাস্টার্স করতে হয় এবং পরবর্তীতে পিএইচডিতে যেতে হয়। তো সেজন্য আমি বলবো যোগ্যতার ক্ষেত্রে প্রথমে যে যোগ্যতাটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অনার্সে একটি ভালো সিজিপিএ, অর্থাৎ আমরা যদি আমেরিকাতে মাস্টার্স এবং পিএইচডি আবেদন করতে যাই অ্যাটলিস্ট 3.5 হলে অনেক ভালো, যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে। কিন্তু এটা এমন নয় যে 3.5ই পেতে হবে, 3 হলেও আমরা বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারি। কিন্তু যত বেশি সিজিপিএ আমাদের থাকবে আমাদের অ্যাডমিশন এবং ফান্ড পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। সিজিপিএর পাশাপাশি আমেরিকা ভর্তি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য বিশেষ করে লেটার অফ রিকমেন্ডেশন লাগে, অর্থাৎ একজন শিক্ষার্থী যেখান থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছে সেখান থেকে শিক্ষার্থীটি যদি গবেষণা করে থাকে তার সুপারভাইজার থেকে লেটার অফ রিকমেন্ডেশন, প্রায় বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে 3টি লেটার অফ রিকমেন্ডেশন লাগে এবং একটি মোটিভেশন লেটার বা হচ্ছে যে একটি এসওপি স্টেটমেন্ট অফ পারপাস রেডি করতে হবে। এবং বিশ্ববিদ্যালয় যেহেতু আমরা বাংলাদেশের শিক্ষার্থী এবং আমাদের হচ্ছে যে যাদের আমেরিকাতে বিশেষ করে যাদের মাতৃভাষা ইংলিশ নয় তাদের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, আইএলটিএস এবং টোফেল পরীক্ষা দিতে হয়। এছাড়াও বর্তমানে কিছু বছর আগেও প্রত্যেক শিক্ষার্থীকেই জিআরই পরীক্ষা দিতে হতো, কিন্তু বর্তমানে সায়েন্সের বা হচ্ছে যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং এবং বায়োলজি তাদের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে যে জিআরই ওয়েব করা আছে, অর্থাৎ জিআরই ছাড়াও তারা আবেদন করতে পারবে শুধু আইএলটিএস এবং টোফেল স্কোর দিয়ে। কিন্তু যারা হচ্ছে যে সমাজবিজ্ঞানের বিষয়গুলোতে উচ্চশিক্ষা নিতে চায় বা হচ্ছে যে আর্টসের বিষয়গুলোতে উচ্চশিক্ষা নিতে চায় তাদের জন্য হচ্ছে যে জিআরই এখনো মানে বাধ্যতামূলক বা একটি কম্পিটিটিভ প্রোফাইল রেডি করার জন্য জিআরইটা দরকার। এই হলো আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত মাস্টার্স এবং পিএইচডি অ্যাডমিশন পাওয়ার জন্য সাধারণ যোগ্যতা। এই পর্যায়ে আমি ধরে নিচ্ছি হচ্ছে আপনি আমেরিকান একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স বা পিএইচডিতে বা ব্যাচেলরে অ্যাপ্লাই করেছেন এবং অ্যাডমিশন পেয়েছেন। তো অ্যাডমিশন পাওয়ার পরে আপনাকে যা করতে হবে, যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়েই কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে অ্যাডমিশন দেওয়ার পরে ফিনান্সিয়াল ডিসিশন তারা, অর্থাৎ ফিনান্সিয়াল ডিসিশন স্ট্রংলি রেডি হওয়ার পরে, অর্থাৎ আপনি কি ইউনিভার্সিটি থেকে ফান্ড পাচ্ছেন না নিজের ফিনান্সিয়াল ডিসিশনে বা ওন এক্সপেন্স বিয়ার করে সেখানে যাচ্ছেন, অর্থাৎ সেটা ডিটারমাইন হওয়ার পরে ওরা হচ্ছে যে একটা ডকুমেন্ট দিবে, সেই ডকুমেন্টটির নাম হচ্ছে I-20 এবং সেখানে একটা সেভিস আইডি থাকে যেটি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি থেকে দেওয়া হয়। অর্থাৎ আপনি অ্যাডমিশন পাওয়ার পরে বিশ্ববিদ্যালয়গুলো আপনাকে একটা I-20 দিবে, সেই I-20 দিয়ে আপনি যুক্তরাষ্ট্রে F1 ভিসার জন্য, আপনি যদি যেহেতু স্টুডেন্ট হিসেবে যাচ্ছেন F1 ভিসার জন্য
আপনার নিজ নিজ দেশের এম্বাসিতে হচ্ছে যে I-20 দিয়ে ভিসা অ্যাপ্লিকেশন করে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি, আমাদের যে ব্যাচেলর এর পড়াশোনা, অর্থাৎ আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো একটা লার্জ সিলেবাস কভার করে। অর্থাৎ আমরা যদি মানে আমাদের দেশের সিলেবাসটাকে ভালোভাবে শেষ করি, আমার মনে হয় না যে আমাদের আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে মানিয়ে নিতে কষ্ট হবে। তদুপরি আমি বলতে পারি হচ্ছে যে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে যে অনেকটা রিগরোয়াস টাইম, অর্থাৎ টাইম ফ্রেম ফলো করে। সেক্ষেত্রে যেটা হয়, আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে রেগুলারি ক্লাস এবং ওয়ার্ক এবং পরীক্ষা দিতে হয়। অর্থাৎ আমরা যদি রেগুলারিটিটা মেনটেন করতে পারি এবং সেটার প্র্যাকটিস যদি আমাদের বাংলাদেশের শিক্ষায় বা হচ্ছে যে আমাদের ব্যাচেলরের লাইফে যদি আমরা সেই রেগুলারিটিটা এস্টাবলিশ করতে পারি, তখন হচ্ছে যে আমাদের আমেরিকার পড়াশোনার সাথে মানিয়ে নিতে কোনো কষ্ট হবে না। ছাত্র জীবনে আমি আসলে আমার বিশ্ববিদ্যালয় জীবনে আমি প্রচুর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করেছি। সেক্ষেত্রে আমার যে এখন বর্তমান অবস্থান, আমি মনে করি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে আমি অনেক কিছুই পেয়েছি। আমি বিশেষ করে বিশ্ববিদ্যালয় জীবনে দুটো সংগঠন করেছি। আমার বিভাগের ইয়াং ইকোনমি সোসাইটির আমি প্রেসিডেন্ট ছিলাম, এবং মেম্বার সহ আমি মেম্বার থেকে শুরু করে প্রায় 5 বছর আমি ইয়াং ইকোনমি সোসাইটি থেকে কাজ করেছি। এবং এর বাইরে আমি রোটারি ক্লাব অফ চিটাগং সাগরিকা, যেটি রোটারি ইন্টারন্যাশনাল একটি যুব সংগঠন, আমি ওখানেও প্রেসিডেন্ট ছিলাম এবং রোটারি ডিস্ট্রিক্ট অর্গানাইজেশনেও প্রায় 5 থেকে 6 বছর কাজ করেছি। এবং এই যে সংগঠনগুলোতে আমি কাজ করেছি, এই সংগঠনগুলো থেকে আমি যা শিখেছি সেটা আমার আজকের অবস্থানে আসার পেছনে অনেকটুকুই অবদান রেখেছে। এছাড়া আমি হচ্ছে যে এক্সট্রা কারিকুলাস ওই দুটো সংগঠন ছাড়াও আমি হচ্ছে বিতর্ক করতাম, এবং আমি হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদে যে একটি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ছিল, আমি সেখানেও চ্যাম্পিয়ন ছিলাম আমার বিভাগ থেকে, এবং আমি জাতীয় বাজেট অলিম্পিয়াড 2017-তে চ্যাম্পিয়ন হই। তদুপরি আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে বলবো যে এটি হচ্ছে যে ব্যক্তিগত অবস্থানের পাশাপাশি এবং অবস্থানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যদি মানে আমরা যেহেতু হচ্ছে যে মাস্টার্স এবং পিএইচডির জন্য অ্যাপ্লাই করছি, গ্রাজুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের থেকেও যদি গবেষণা অভিজ্ঞতা থাকে সেটিকে বেশি মূল্যায়ন দেওয়া হয়। কিন্তু ব্যাপার হলো যে যদি আপনি ধরুন আমি দুজন স্টুডেন্ট যদি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করে, দুজনেই যদি একই পরিমাণ গবেষণা অভিজ্ঞতা হয় বা অর্থাৎ একাডেমিক অভিজ্ঞতা যদি একই হয়, সেক্ষেত্রে যে প্রার্থী এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করবে বা লিডারশিপ প্র্যাকটিস করবে বা সোসাইটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে, অর্থাৎ সামাজিক কাজকর্ম করবে, তাকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে রাখে বলে আমি আমার যে প্রাক্তন বিশ্ববিদ্যালয়গুলোর যারা অ্যাডমিশন কমিটিতে ছিলেন যে প্রফেসরগণ, আমি তাদের সাথে কথা বলেছি এবং তারা বলেছে তখন তারা হচ্ছে লিডারশিপ প্র্যাকটিস বা হচ্ছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে গুরুত্ব দেয়। কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে গবেষণা অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ব্যাচেলরের ক্ষেত্রে আমি বলবো, যেহেতু ব্যাচেলরে যারা পড়তে যাবে সেক্ষেত্রে তাদের তো আর গবেষণা করার সুযোগ থাকে না, সেজন্য তাদের ক্ষেত্রে লিডারশিপ প্র্যাকটিস এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কম্পারেটিভলি মাস্টার্স এবং পিএইচডির জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস একটু কম গুরুত্বপূর্ণ। আমি বলবো এক্ষেত্রে যে কোনো শিক্ষার্থীরই প্রচুর মানে যদি যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যেতে চায়, প্রচুর গবেষণা করা উচিত এবং গবেষণায় সময় দেওয়া উচিত। তার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তার ইন্টারপার্সোনাল ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে আমেরিকায় আবেদন করা থেকে ভর্তি অফার পাওয়া পর্যন্ত প্রচুর ইমেইলিং করতে হয়, নিজেকে প্রেজেন্টেশন দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়। সেক্ষেত্রে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা করে আপনাকে ব্যক্তিগতভাবে উন্নতি করতে খুবই সহযোগিতা করবে এবং আত্মবিশ্বাসী করে তুলতে সহযোগিতা করবে, যেটা আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি। আমি এই সুবিধাগুলো আমার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেখান থেকে আমি পেয়েছি বলে বিশ্বাস করি। প্রশ্নটি খুবই ভালো, এবং সারা বছর পুরো পৃথিবী থেকে আমেরিকাতে ব্যাচেলর করার জন্য প্রচুর শিক্ষার্থী যাচ্ছে।
কিন্তু এক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য বিষয় হলো, আম, যদি আমরা শিক্ষার্থীদের কথা চিন্তা করি, বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে যারা ব্যাচেলর করতে যায়, সেক্ষেত্রে তাদের বেশিরভাগই নিজস্ব ফান্ডেই পড়াশোনা করতে হয়। কিন্তু অপরদিকে যারা হচ্ছে যে মাস্টার্স এবং পিএইচডি করতে যায়, আমি যদি স্ট্যাটিস্টিক্স দেখি, যারা বেশিরভাগ ক্ষেত্রে পিএইচডি করতে যায় তারা হচ্ছে যে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে অনেকাংশেই ফান্ডেড প্রোগ্রামেই যায়। অর্থাৎ তারা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা হচ্ছে যে গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। সেক্ষেত্রে তারা ফুল টিউশন ওয়েবার পায় এবং হচ্ছে যে একটা স্টাইপেন্ড পায় সেখানে তাদের জীবন ধারণ করার জন্য। কিন্তু ব্যাচেলর শিক্ষার্থীদের ক্ষেত্রে স্কলারশিপের পরিমাণ খুবই কম, এবং সেক্ষেত্রে বেশিরভাগ শিক্ষার্থী নিজস্ব ফান্ডেই আবেদন করতে পারে। কিন্তু এরকম না যে ফুল স্কলারশিপ নেই, কিন্তু প্রতি বছর আমাদের দেশ থেকেও বেশ কিছুজন শিক্ষার্থী ফুল স্কলারশিপেও আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে যাচ্ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিজস্ব ফাইন্যান্স দিয়েই পড়তে চায়, এবং কেউ যদি যেতে চায় ব্যাচেলর করার জন্য, নিজস্ব ফাইন্যান্সের ব্যবস্থা করেই যেতে হবে। যেহেতু বেশিরভাগ শিক্ষার্থী মাস্টার্স বা পিএইচডির জন্য, অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো থেকে ফান্ড পাওয়ার আশায় থাকে বা ফান্ডেড প্রোগ্রামে যেতে চায়, সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো সবচেয়ে বেশি ফান্ডেড স্টুডেন্ট নেয় হচ্ছে যে ফল ইনটেকে। অর্থাৎ ফল ইনটেকের ক্লাস শুরু হয় হচ্ছে যে প্রত্যেক বছরের অগাস্ট এবং সেপ্টেম্বর থেকে। আপনি যদি উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে কোনো একজন শিক্ষার্থী যদি 2025 সালের অগাস্টের সেশনে ক্লাস শুরু করতে চায় বা পিএইচডি অ্যাডমিশন পেতে চায় বা মাস্টার্স অ্যাডমিশন পেতে চায়, তাকে হচ্ছে যে আগের বছরের অর্থাৎ 2024 সালের সেপ্টেম্বর থেকে আবেদন করতে হবে। অর্থাৎ 2024 সালের সেপ্টেম্বর থেকে প্রায় 2025 সালের জানুয়ারি পর্যন্তই আবেদন করা যায় 2025 সালের ফল ইনটেকে ক্লাস শুরু করার জন্য। এছাড়াও আম, উম, কিছু কিছু ডিসিপ্লিনে স্প্রিং স্প্রিং সেশনেও যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী নেয় বিশ্ববিদ্যালয়গুলো, কিন্তু সেটার পরিমাণ খুবই কম। স্প্রিং এর আবেদন ক্ষেত্রে হচ্ছে ধরুন আমি যদি 2026 সালের জানুয়ারি সেশন অর্থাৎ স্প্রিং সেশনে পড়াশোনা করতে চাই, সেক্ষেত্রে আমাকে 25 সালের জানুয়ারির দিক থেকে অ্যাপ্লাই শুরু করতে হবে, এবং প্রায় এপ্রিল এবং মে পর্যন্ত হচ্ছে 26 সালের স্প্রিং এর জন্য আবেদন করা যায়। তবে আমি বলবো হচ্ছে যে বেশিরভাগ শিক্ষার্থী ফল ইনটেককেই টার্গেট করা উচিত, কারণ সবচেয়ে বেশি ফান্ডেড প্রোগ্রামে অ্যাডমিশন হয় হচ্ছে যে ফল ইনটেকের জন্য।